আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, তুমি এই ডায়লগটা দিয়ে তোমার কথা শুরু করো আজকে। কোনটা? ওই তো বলেছেন খেলাবে না, এখানে তো অন্য না, ওইটাই বল। ওইটাই বল, বাকিটা 27 তারিখে আমরা যাবো। অনেক ডায়লগ বলেছে, এখন নতুন ডায়লগ তৈরি হবে আর কি, তো হ্যাঁ। সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরবে। বাট ওটাই বলো যেটা। ওটাই বল, ওটা দিয়ে শুরু করি আজকে। কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন, আমি ম বলি না, ক বলি। খেলাবেন তিনি খেলাবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে কিছু ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসা দর্শকদের জন্য, আর সেটা আবার হচ্ছে আবার প্লয় 2-তে। আমার মনে হয় না শুধু ওটিটি জগতে এবং মুভি জগতে এত লার্জার দ্যান লাইফ এরকম টাইপের সিরিজ হয়েছে। আই ডোন্ট থিঙ্ক সো এরকম কখনো হয়েছে বাংলায়। আর 27 ফেব্রুয়ারি সবাই জানতে পারবে। আমি এইটাই বলতে চাই যে বাংলা জি5 শুধু আবার প্রলয়ের মতো প্রলয় সৃষ্টি করতে চলেছে এই বছর। আবার প্রলয় 2 এর পরও আমাদের প্রচুর প্রচুর ভালো ভালো কন্টেন্ট আসছে। বাংলায় বসে হারামের ভাত খাওয়ার দিন শেষ। এবার বেঙ্গল तो भाई सोनार बंगला से सारा सोना हमें लूटे लिखो की प्रोटेक्शन दे क्या बात है। एंड नाउ সিনেমা বাড়ি থেকে অনেকটা ভেবে এসেছিলাম গুছিয়ে বলবো বলে, ট্রেলারটা দেখার পর সব কিরকম গুলিয়ে গেল। ভীষণ ভালো লাগছে এবং অনেক অনেক ধন্যবাদ জানাবো আমার জি5 ফ্যামিলিকে, কারণ যখন ওয়েব শো করা শুরু করি জি5 এর হাত ধরে শুরু করি। এটা আমার জি5 এর সাথে 6th প্রজেক্ট এবং আশা করি আরো আরো যেন কাজ করতে পারি, এরকম ভালো কাজ করতে পারি। আমার মাস লেভেলে, যেটাকে বলে কমার্শিয়াল মাস লেভেলে যে দর্শক, তারা অতটা হয়তো আমার ভক্ত ছিলেন না। সিরিয়াস চরিত্র করে, ঠিক আছে, তো ইয়াং মাস, যেটার আমি একদম প্রত্যক্ষভাবে দেখেছি যে যারা কিন্তু আমার ভক্ত হয়েছেন আফটার প্রলয়, ইয়াং ছেলেদের জেনারেশন, যেটা হয়তো ছিল না। আমার হয়তো ভক্ত ছিলেন মামাসিরা, হ্যাঁ, মানে সোকলদের পুনদি বাড়ি বা এই তাই হানা টানা, কিন্তু এই দর্শকটা আমাকে রাজ দিয়েছে এবং সেটা একটা অদ্ভুত নেশা ধরানো খেয়েছে, যেটা সহজে ছাড়তে পারবো বলে মনে হয় না। পরেরটাতেও মারপিট করতে বললে করতেই হবে। এর আগে আরেকটা প্রজেক্ট করেছি হোপ কলরব, যেটাতে এত ভালো কাজ করেছি রাজদা, আবার প্রলয় 2-তে আমাকে নিয়ে নিয়েছে। কিন্তু প্রলয় 2 আমি ভাবতে পারিনি যে আমি কখনো কাজ করব, আমি কখনো ভাবিও নি, ম্যানিফেস্ট করিনি এরকম ভাবে। কিন্তু আমি শুধু চেয়েছিলাম রাজদার সাথে কাজ করতে, আর এমন দুটো প্রজেক্টে কাজ করলাম যেটা আমার মনে হয় আমি সারা জীবন ধরে চেরিশ করতে পারবো। আর ওরে বাবারে, আমরা তো মানে শুটিং চলাকালীন আমরা মানে আমাদের যারা ফ্রেন্ড সার্কেলে রয়েছে তারা আমরা ভীষণভাবে ওই অনওয়েজ যত যে মিমসগুলো বেরো না, সেগুলো খুব রিশেয়ার করি। সেইটা আমি আর কি ফ্লোরে গিয়ে অপুদাকে দেখালাম, অপুদা দেখো তোমার এটা ফেমাস একটা মিম বেরিয়ে, ওটাই নাকি? আচ্ছা ঠিক আছে। তো এই সব মজাগুলো খুব দারুণ হয়েছে এবং আমি অলওয়েজ স্টার্ট হতাম যতক্ষণ আমি অপুদার সামনে দাঁড়িয়ে থাকতাম। আর অপুদাকে বলেছি যে তোমার কিন্তু বুঝতে দিচ্ছে না, কিন্তু আমার ভেতর ভেতর কিন্তু ছোট্ট ওমটা কিন্তু ভীষণভাবে লাফাচ্ছে। ইয়েস, আমি অনওয়েজ যত সঙ্গে কাজ করছি। क्या बात है। एंड नाउ इट्स टाइम टू सेलिब्रेट हियर। वी गोइंग टू कट द केक। आई रिक्वेस्ट আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের বাংলা জি5 এর হেড বিজনেস হেড রুষা, কন্টেন্ট হেড ভিক্টর রয়েছে এখানে, সৌম্য রয়েছে, জয়ী রয়েছে, আরো সবাই রয়েছে। পুরো টিমকে ধন্যবাদ জানাবো আমাদের পুরো টিমকে, কাস্ট এন্ড ক্রু যারা রয়েছে, অপুদা, ফরাজদা যারা রয়েছে, তার সাথে পুরো ইয়াং এনার্জি, এই বম পাওয়ার রয়েছে পুরো। মানুষ এসছে কি আজকে? মানুষ এসছে, মানুষ এখানে রয়েছে, মিউজিক ডিরেক্টর অমিত আছে, কালাম, সবাইকে ধন্যবাদ জানাবো। কারণ সত্যি সত্যি রুষা যেটা বলছিল যে খুব কম সময়ের মধ্যে সৌভিক রয়েছে, সৌভিক, যার ডায়লগ, যার স্ক্রিন প্লে অসাধারণ এবং সবটাই খুব কম সময়ের মধ্যে করতে হয়েছে। পুরো টিমের এফর্ট না থাকলে হয়তো আমরা সবাই একটা টিম হিসেবে কাজ করেছি, এই প্রজেক্টটা দাঁড় করানো ডিফিকাল্ট ছিল আর কি। অপু চক্রবর্তীকে আলাদা করে কোনো প্রশংসা করে লাভ নেই, তিনি বরাবরই ভালো, তিনি এবং আমি সত্যি কথা বলতে ওনার ভক্ত। তো এরকম অনেকেই আছেন যারা হয়তো আমাকে আমার অভিনয় নিয়ে অনেক তারা মানে আশাবাদী, এবং তারা অনেকেই আমাকে বলে আমি আপনার ফ্যান, খুব ভালো লিখি। এবার আমি কিন্তু আবার অপু চক্রবর্তীর বিরাট ফ্যান, কারণ ওর কাজের
ধরন ধারণ রকম সকম যে জায়গায় গিয়ে পৌঁছচ্ছে এবং তার প্রতিফলন আজ বাংলা ছেড়ে বম্বেতেও চলে গেছে। ऐसे अमेजिंग एक्टर्स के साथ काम करने को मिला है तो मेरे लिए तो आई एम वेरी ग्रेटफुल या ग्रेट एक्सपीरियंस। कोलकाता में आकर क्या ओ वाह कोलकाता तो मैं पहले आ चुकी हूँ कोलकाता पहले भी, तो कोलकाता तो घूमने रहा है बट शूट के दौरान आप ऐसे ऐसे एक्सप्लोर करते हो ना जो आप वैसे नहीं एक्सप्लोर कर सकते। तो बहुत जगह घूमने को मिला, खाना पीना खाया, पुचका खाया, स्ट्रीट फूड एंजॉय किया, लोगों से मिली। প্রলয় ছবি থেকে আমার জীবনের একটু একটু দিক পরিবর্তন হয়েছে আর কি। প্রলয়ের আগে অবধি কেউ আমাকে সেভাবে অ্যাকশন করানোর জন্য কথা ভাবেনি। আর আমার মনে হয় প্রলয় ছবিটা হয়েছিল বলেই হয়তো শবর ছবিটা হয়েছে, না হলে হতো না। তো কাজেই আমাকে দিয়ে এই মারামারি, এই যে খেলাখেলি, আর মানুষের মানে আমার ভাগ্যবশত মানুষের সেটা ভালো লেগে গেছে। কি করে লেগেছে জানি না, তো জীবনটা একটু পাল্টে গেছে। অনিমেষ দত্ত, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। গণেশ দাস, জংবাহাদুর গণেশ। হাগাচ্ছে পঙ্গারটা কইছি। ছবিটা লিখেছে সব, আমাকে বলতে হচ্ছে। এইটাই তো ছবিটা। তারপরে বলো। কি আর বলবো, দিদি ওকে এরকম কোন দিদি? আরে আপনি দিদিরে চেনেন না? আই বাবা দিদিরে চেনেন না? আপনি কিরম পুলিশ? হ্যাঁ ইন্দ্রাণী। আরে ইন্দ্রাণী আমার বউয়ের নাম। ও সব ভুলে গেছে। ভুলে যাওয়ারই কথা, মানে এত কিছু বলেছি না, মনে থাকে সব।